নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এবার তপ্ত দাবদাহ থেকে মুক্তি পেতে পারে বঙ্গবাসী, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। হাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে কালবৈশাখী আসছে আজ বেশ কয়েকটি জেলাতে 50 থেকে 60 কিমি বেগে, আর কিছু সময়ের মধ্যে ঝড় বৃষ্টি উত্তাল করতে পারে দক্ষিণবঙ্গ। সমুদ্র উত্তাল হতে পারে দক্ষিণে, তাই সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার অর্থাৎ আগামীকাল কালবৈশাখী হতে পারে, তার অ্যালার্ট জারি করা হয়েছে এবং পাশাপাশি মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই আজ আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, কোন কোন জেলায় আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে অবশ্যই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর নতুন কি আপডেট জারি করেছে সে বিষয়েও জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। আজ রবিবার সকাল থেকে মেঘলা ভাব মাঝে মধ্যে কলকাতা সহ তার আশেপাশের এলাকায় দেখা যায়। তবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিকেলের পর বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতাও। উপকূলের জেলাগুলিতে সোমবার থেকে ঝোড়ো হাওয়া আরও বেশি দাপট নিয়ে বইতে পারে, উত্তাল হতে পারে তাই সমুদ্র, যে কারণে মৎস্যজীবীদের আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কখনও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বা কখনও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। 6 মে থেকে 8 মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা হতে পারে 0.5 মিটার থেকে 1.2 মিটার পর্যন্ত। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ চলেছে। কলকাতা সহ প্রায় সর্বত্রে তাপমাত্রা 40 ডিগ্রির বেশি ছিল। কলাইকুণ্ডায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল 45 ডিগ্রির গণ্ডিও। গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমবে বলে জানিয়েছে তারা। যদিও আজ রবিবার কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই পরিস্থিতি রয়েছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস আজ থেকে আরও বাড়ল। রবিবার অর্থাৎ আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার কোনো কোনো জেলায় গরমে অস্বস্তি থাকতে পারে। বিকেলের দিকে বৃষ্টিতে আবহাওয়ায় আবার ঠান্ডা আসতে পারে। সোমবার থেকে গরমে অস্বস্তি দূর হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ এক কথা এটুকু পরিষ্কার, আজ থেকে পশ্চিমবাংলার আবহাওয়ায় যথেষ্ট পরিবর্তন আসতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা কমবে, বাড়বে বৃষ্টিপাতের অনুপাত। বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। পাশাপাশি বাংলাদেশ জুড়েও এর প্রবণতা বহাল রাখতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কমছে ঠিকই, কতদিন এই তাপমাত্রা কমিয়ে বা দমিয়ে রাখতে পারে এই বৃষ্টি সে বিষয় এখনও সন্দেহান
প্রধান আবহাওয়া দপ্তর। তারা জানাচ্ছে বৃষ্টির কারণে যে তাপমাত্রা কমছে, বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার তাপমাত্রা বাড়তে পারে। তাই আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে পশ্চিমবাংলার পাশাপাশি মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এই মুহূর্তে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুরেও বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাদাখ এবং গিলগিট বাল্টিস্তান সহ হিমাচল প্রদেশে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। এই মুহূর্তে দেশের 8 বিভাগে আজ রবিবার ঝড় বৃষ্টির কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে বৃষ্টি বেশি থাকবে 6 বিভাগে। দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। ওই অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ, অর্থাৎ যে 6 জেলাতে বেশি বৃষ্টিপাত হওয়ার কথা বলা হয়েছে সেই জেলাগুলো থেকে বা সেই বিভাগগুলো থেকে বৃষ্টির ফলে তাপপ্রবাহ দূর হতে পারে। বৃষ্টি শুরু হয় এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের যে তীব্রতা তা আওত্তা কিছুটা কমেছে। আগামী কয়েকদিন বৃষ্টি ও কালবৈশাখী বেড়ে সারা দেশ থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। কোথাও কোথাও তাপপ্রবাহ 42 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তারা জানিয়েছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ সহ রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে এ সময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি আরও জানান ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে আজও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বা 3 ডিগ্রির মতো সেলসিয়াস কমতে পারে বলে বলা হয়েছে। মঙ্গলবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 5 দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।